Assalamu alaikum everyone. Welcome back to my another new video. So today I again come back with my brand new video and new topic. As you all know me as well, it's me Rezaul Karim as usual as too, and you are watching this video Rezaul 360. আজকে আমি আবারও চলে আসলাম PHP ই-কমার্স সিরিজ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের PHP ই-কমার্স সিরিজ টিউটোরিয়ালের 7 নাম্বার পর্ব। গত 6 নাম্বার ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা একটা লগইন সিস্টেম সেট করতে পারি আমাদের ইউজার ড্যাশবোর্ডের জন্য। লাইক এইরকম একটি লগইন সিস্টেম আমরা ক্রিয়েট করেছিলাম। এখানে ইমেল দিয়েছিলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম, তারপর লগইন বাটনে ক্লিক করে আমরা কিন্তু এই ড্যাশবোর্ডে প্রবেশ করেছিলাম। এই ইমেইল এবং পাসওয়ার্ডটি কোথা থেকে এসেছিল? আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করেছিলাম বিডি শপ নামে, এবং এই বিডি শপের আন্ডারে একটি টেবিল ক্রিয়েট করেছিলাম। এই টেবিলের আন্ডারে আমি দুইটি ভ্যালু ইনসার্ট করেছিলাম, একটি ইমেইল এবং একটি পাসওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি হ্যাশ অবস্থায় রয়েছে, আর এই যে ইমেইলটি, এই ইমেইল এবং এই পাসওয়ার্ডটি যখন আমরা দিয়ে লগইন করতেছি তখন কিন্তু আমরা এই ড্যাশবোর্ডে প্রবেশ করতেছি। আজকে দেখাবো কিভাবে আমরা আমাদের এই ইমেইলটি আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের ঠিক এখানে এই যে জন ডু লেখা আছে এইখানে সেট করতে পারি ডাইনামিক্যালি। এখানে আমাদের ভ্যালিড অ্যাডমিনের যেই ইমেইলটি থাকবে সেই ইমেইলই কিন্তু এখানে শো হবে। তারপরে আমি কোনো সময় দেখাবো কিভাবে এই জায়গায় আমরা আমাদের অ্যাডমিনের প্রোফাইল ইমেজটি সেট করতে পারি। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের পর্বটি। আর তার সাথে আরেকটা সিস্টেম দেখাবো, সেটা হচ্ছে এই যে লগ আউট সিস্টেম। আমরা যখনই এই বাটনে ক্লিক করব তখন কিন্তু আমাদের এখানে নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা এটাকে ডাইনামিক্যালিভাবে যখন এখানে লগ আউট বাটনে ক্লিক করব তখন আমরা অটোমেটিক লগ আউট হয়ে যাব। আমরা চাইলেও আর এই অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবো না। চলুন আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। এই কোড এডিটরে আসার পরে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে template.php-তে ঠিক উপরে দেখেন এখানে আমরা একটা ভেরিয়েবলের ভেতর শো করেছিলাম আমাদের এই সেশন আইডিটিকে। এইখানে আমরা ইমেইলটিকেও স্টোর করব। এই ইমেইলটি কোথায় আছে? আমাদের এই যে অ্যাডমিন config.php-র ভেতরে এই যে এখানে। তো আমরা এখান থেকে এই ইমেইলটিকে কপি করে নেব এবং template.php-তে এসে এইখানে আমরা আবারও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটার নাম দেব অ্যাডমিন ইমেইল। তারপরে এখানে এটাকে পেস্ট করে দেব এবং এখানে কোলন দিয়ে শেষ করে দেব। তাহলে কি হলো? আমাদের এই যে ডেটাবেজে থাকা এই ইমেইলটি কিন্তু আমাদের এখানে স্টোর হলো। এটাকে এখন আমি কপি করে নেব। তারপর চলে যাব কোথায়? এই যে দেখেন এই জন ডু লেখাটা কোথায় আছে? এটা কিন্তু আমাদের হেডার nav.php-র ভেতরে আছে। এটা কিন্তু আমাদের হেডার nav.php-র একটা অংশ, তাহলে এটার ভেতরেই থাকবে। তো চলুন আমরা একটু খুঁজে বাইর করি। আমরা এই যে ইনক্লুডস ফোল্ডারের ভেতরে আসব, এখান থেকে এই যে হেডার nav.php এখানে আসলাম। তারপরে আমরা একটু স্ক্রল করব, এই যে এখানে লগ আউট পেয়েছি। তারপরে এই যে দেখেন এখানে জন ডু, এই জন ডু লেখাটাকে আমি কি করব? রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে এখন যদি আমি সেভ করে আমার ব্রাউজারে এসে রিলোড দেই, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার আর এই নেমটা শো করতেছে না। এখন এখানে আমরা কিভাবে ইমেল শো করব? তার জন্য এখানে আমি প্রথমে PHP স্টার্ট করব, তারপরে PHP-টাকে শেষ করে দেব এবং এখানে ইকো করে দেব। কি ইকো করে দেব? আমাদের যে ইমেইলটাকে আমরা ভেরিয়েবলে রেখেছিলাম সেখান থেকে কপি করলাম এটাকে।
ইকো করা হয়ে গেল, এখন সেভ দিলাম। এখন যদি আমার ব্রাউজারে এসে একটা রিলোড দেই, দেখেন ভেরি স্মুথলিভাবে কিন্তু আমাদের ইমেইলটা এখন এখানে শো করতেছে। এটাই এই ইমেল। এখানে যখন আমরা ইমেইলটা চেঞ্জ করে দেব তখন কিন্তু এখানেও ইমেইলটা চেঞ্জ হয়ে যাবে। কিংবা আমরা যদি এই ড্যাশবোর্ডকে একাধিক অ্যাডমিনের আন্ডারে রাখি, যখন যেই অ্যাডমিনের ইমেইল দিয়ে যেখান থেকেই লগ ইন করবে তার প্রোফাইলে কিন্তু সেই ইমেইলটাই দেখাবে। তো এখন কি করব, আমাদের এখান থেকে এই যে লগ আউটের কাজটা করে ফেলব। চলুন, এই লগ আউটের কাজ করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে এই হেডার ন্যাপ ডট পিএসপির ভেতরে যেখানে লগ আউট লেখা আছে সেখানে। তো আমরা একবার দেখেছিলাম এখানে এই যে নিচে এখানে লগ আউটই থাকবে, কিন্তু এখানে দেখেন একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটিকে আমরা এখান থেকে কেটে দেব। কেটে দিয়ে এটার ভেতরে আমি এখন প্রথমে একটা কোশ্চেন মার্ক দেব, তারপর এখানে লিখে দেব অ্যাডমিন আন্ডারস্কোর লগ আউট, তারপরে ইকুয়াল, তারপরে আমি আবারও লিখব লগ আউট, তারপরে এটাকে সেভ করে দেব। দেওয়ার পর আমরা এই অ্যাডমিন লগ আউট এইটুকু কোডকে কপি করব। কপি করে এখন আমরা চলে যাব আমাদের টেমপ্লেট ডট পিএসপি ফাইলে। এই যে টেমপ্লেট ডট পিএসপি ফাইলে আসলাম। আসার পর এই যে এটার পরে আমরা এখানে আমি একটা কন্ডিশন চালাবো, সেটা হচ্ছে ইফ সেট। আমরা প্রথমে কিন্তু পোস্ট মেথড ব্যবহার করেছিলাম ইনডেক্সে, এখানে আমরা পোস্ট মেথড ব্যবহার করব না। এখানে আমরা কি করব, এখানে এই ডলার সাইন, তারপর আন্ডারস্কোর, তারপরে এখানে গেট। এই গেট মেথডের ভেতরে যদি কি পাও, এই গেট মেথডের আন্ডারে যদি আমাদের এই কথাটি লেখা থাকে অ্যাডমিন লগ আউট, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ? আমরা এখানে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করব। তার জন্য একটা ভেরিয়েবল নেব, এটার নাম দেব ওবিজে অ্যাডমিন লগ আউট। তারপরে আমরা এই ভেরিয়েবলের আন্ডারে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করব, নিউ। এই অবজেক্টটার নাম কি হবে, এই যে আমাদের অ্যাডমিন কনফিগ ডট পিএসপির এই যে ক্লাসের নেমটা, এই অ্যাডমিন কনফিগ। তো এখন আমাদের টেমপ্লেট ডট পিএসপিতে এখানে নিউ অ্যাডমিন কনফিগ এটা দিয়ে দিলাম, অর্থাৎ আমরা ওটার অ্যাক্সেস পেয়ে গেলাম। তারপরে এখানে লেখার আগে আমাদেরকে এখন চলে যেতে হবে অ্যাডমিন কনফিগ ডট পিএসপি ফাইলে। এসে আমি কি করব, এই যে এই ফাংশনটার পর এই লগ ইন ফাংশনটা কোন পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে আমি একটা কমেন্ট করে দেব, এটা হচ্ছে অ্যাডমিন লগ আউট। এটাকে কপি করে আমাদের সুবিধার জন্য আমরা এখানে এটাকে পেস্ট করে এটা দেব অ্যাডমিন লগ ইন। তারপর এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন, এটার নাম দেব অ্যাডমিন লগ আউট। এখন এই ফাংশনে এই টেমপ্লেট ডট পিএসপির অ্যাক্সেসটা নেব। তো তার জন্য আমরা আমাদের এই ফাংশন নেমটাকে কপি করলাম। এখানে দেখেন এই নিউ অ্যাডমিন কনফিগ এই অবজেক্টটি কিন্তু স্টোর হয়ে আছে ওবিজে অ্যাডমিন লগ আউট ভেরিয়েবলের ভেতর। এই ভেরিয়েবলটি আমি এখানে আবার ব্যবহার করব, ওবিজে অ্যাডমিন লগ আউট। এই লগ আউটের ভেতরে আমাদের এই অ্যাডমিন যে ফাংশনটি, এটাতে আমরা কি করলাম, এই গেট মেথডের অ্যাক্সেসটা দিয়ে দিলাম। এখন আমরা আবারও চলে যাব অ্যাডমিন কনফিগ ডট পিএসপি ফাইলে। এসে
এই লগ আউট করার জন্য আমাদেরকে এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আনসেট। আনসেটের ভেতরে এখন আমরা কি করব, এখানে কোনটা আনসেট করব? আমরা এখানে দেখেন এই সেশনের ভেতরে কিন্তু আমরা অ্যাডমিন ইনফরমেশনের আইডিটি রেখেছিলাম। তো এখন এই সেশনটাকে আমি কপি করে এটার ভেতরে পেস্ট করে দেব এবং এখানে এটা শেষ করে দেব। অর্থাৎ আমি এই অ্যাডমিন আইডিটাকে আমি আনসেট করতে চাচ্ছি। আমাদের এই অ্যাডমিন আইডি যদি আনসেট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। এখন এটা আনসেট হয়ে গেলে আমরা একে পাঠিয়ে দেব হেডারের মাধ্যমে। এখানে লোকেশানটা বলে দেব, লোকেশান আমরা পাঠিয়ে দেব index.php ফাইলে। তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। যদি আমার কোথাও ভুল না হয় তাহলে আমার এই কোডটি রান করার কথা। চলুন একটু দেখে আসি। আমরা চলে আসলাম আমাদের ব্রাউজারে, এসে এখানে একটা রিলোড দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব এবং এই লগ আউটে একটা ক্লিক করব। দেখেন আমরা কিন্তু লগ আউট হয়ে গেলাম। এখন যদি আমরা ড্যাশবোর্ডে যেতে চাই, আমরা কিন্তু আর ড্যাশবোর্ডে যেতে পারবো না লগ ইন না করা পর্যন্ত। আমি যদি আবার লগ ইন করি 1 2 3 4 আর এই যে এটা হচ্ছে ইমেইল দিয়ে আমি লগ ইন করলাম, দেখেন আমি কিন্তু লগ ইন হয়ে গেলাম। তারপরে আবারও যদি আমি এখানে ক্লিক করি এবং লগ আউটে ক্লিক করি, আবারও কিন্তু লগ আউট হয়ে গেল। সো আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। খুব সামান্য কিছু লজিক খাটিয়ে এই কাজগুলি করা হয়েছে। জানি না আপনাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগতেছে। আমিও তেমন প্রফেশনাল ইউটিউবার না, আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে বা ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার ভুলগুলি ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।